الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد عليه وعلى آله أفضل الصلوات وأتم التسليم الحمد لله আজকে তারাবিহের নামাজে আমরা 17তম পারার তেলাওয়াত করব। 17তম পারায় শুরু থেকে শেষ পর্যন্ত দুটো সূরা আছে। একটি হলো সূরাতুল আম্বিয়া 112টি আয়াত, আরেকটি হলো সূরাতুল হজ যার মোট আয়াত সংখ্যা হলো 78টি। আজকের তারাবিহে ইনশাআল্লাহ এই দুটো সূরাই তেলাওয়াত করা হবে। আজকের সূরার শুরুই এদিক থেকে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের হিসাব খুব সন্নিকটে চলে এসেছে, অথচ তারা উদাসীনতার মধ্যে উপেক্ষা করে নিজের জীবন পরিচালনা করছে। দিন দিন আমাদের বয়স যেমন বাড়ছে, আমাদের আয়ু কিন্তু কমে যাচ্ছে। আমরা বড় হচ্ছি না, বরং আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। এটাই হলো বাস্তবতা। বুখারীর একটা রিওয়ায়াত আছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইরতাহালাতিদ দুনিয়া মুকবিলা ওয়া ইরতাহালাতিল আখিরাতু মুদবিরা। দুনিয়া ক্রমান্বয়ে মানুষের চোখের সামনে থেকে আড়ালে চলে যাচ্ছে, আখিরাত পরকাল ক্রমান্বয়ে আড়াল থেকে মানুষের চোখের সামনে চলে আসছে। ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, আর মানুষ দুই প্রকার, কেউ হলো দুনিয়া নিয়ে থাকে, কেউ আখিরাত নিয়ে থাকে। কেউ দুনিয়াওয়ালা, কেউ আখিরাতওয়ালা। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটা সূত্র সহ উল্লেখ নেই, সরাসরি এইভাবে উল্লেখ যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন। তো হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, ফাকুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা আখিরাতওয়ালা হও, দুনিয়াওয়ালা হয়ো না। আখিরাতের মধ্যে নিমজ্জিত থাকো, দুনিয়ার মধ্যে নিমজ্জিত হয়ো না। ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়া লা হিসাব, আজকের দিনে শুধু আমল হবে, কোনো আর্গুমেন্ট হবে না। কেউ জিজ্ঞাসা করবে না যে এটা কেন করেছো কিংবা এটা কেন করো নাই। কাজ করছে, যে ভালো করার সে ভালো করছে, যার খারাপ করার ইচ্ছা সে খারাপ করেই যাচ্ছে। শেষের অংশে হচ্ছে ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামীকাল শুধুই হিসাব হবে, সেদিন আমলের কোনো সুযোগ থাকবে না। সময় থাকতে সময়কে কাজে লাগানো এবং আল্লাহর খাঁটি বান্দা হওয়ার পরিচয় দেওয়া, এটাই হচ্ছে আল্লাহর বান্দা হওয়ার আসল কাজ, আসল আলামত। সূরা হজের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা আরো সুন্দরভাবে সূরা আম্বিয়া এর শেষের দিকে বলেছেন যে আমি পূর্ববর্তী ধর্মগ্রন্থেও, এখানে জাবুরের কথা এসেছে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকর, আমি জাবুরে, আমরা জানি প্রসিদ্ধ 4টি ধর্মগ্রন্থের মধ্যে একটি হচ্ছে জাবুর, যেটা হযরত দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল। আল্লাহ পাক ইরশাদ করেন যে আমি জাবুরে উপদেশমালার পরে এটা লিখে দিয়েছি, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের ওয়ারিস, প্রকৃত ওয়ারিস আল্লাহর নেককার বান্দারাই হবে, আল্লাহর নেককার বান্দারাই হবে। আশ্চর্যের বিষয়, কোরআনে মাজিদে যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সঙ্গ দেওয়ার ঘোষণা করেছেন, আমি তাদের সাথে আছি, আমি সহযোগিতা করব, তোমরাই সমুন্নত থাকবে, তোমরাই জয়ী হবে, তোমাদেরই সব কিছু হবে। যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিশ্রুতি দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক দুইটা কথা বলেছেন, একটা হলো ঈমান আর একটা হলো সৎ কাজ, নেক আমল। ঈমান আর নেক আমল। সাহাবা ইকরামের জামানায় তাদের কাছে সহায় সম্বল কম ছিল,
কিন্তু তারা এক একজন ঈমান আর নেক আমলের দিক থেকে পাহাড়ের মতো ছিলেন, যে দুনিয়া একদিক হয়ে গেল তাদেরকে ঈমান আর নেক আমল থেকে সরানো সম্ভব না। একটু কল্পনা করি, শাহী দস্তরখানে বসা, একটা লুকমা থেকে কিছু রুটি পড়ে গেছে। আমরাও তো বড় বড় জায়গায় বিয়ে শাদী খেতে যাই, অনুষ্ঠানে যাই, প্লেট থেকে যদি একটু ভাত পড়ে যায় তুলে খাবো? মানুষ কি বলবে? সাধারণ বিষয়। আমরা কিন্তু বড় বড় জায়গায় পরাজিত হই নাই, ছোট্ট ছোট্ট জায়গায় পরাজিত হয়ে অনেকগুলো ছোট্ট জায়গা মিলে একটা বিশাল সমস্যা হয়ে গেছে। অনেকগুলি ছোট্ট সমস্যা মিলে একটা বিশাল ক্যান্সার হয়ে গেছে। আমরা ছোট্ট ছোট্ট নেক আমল, এটা আমরা চিন্তা করি যে মানুষ কি বলবে, এই লোকমাটা তুলে খাবো, দরকার নেই। অথচ সাহাবীর রাজ দরবারের দস্তরখানে বসা বলছেন, আমি কি আমার রসুলের সুন্নত এই আহম্মকদের জন্য ছেড়ে দিব? আতরুকু সুন্নাত হাবিবি লিহাদিহিল হুমাকা। এই রাজপ্রাসাদের রাজা এবং তার দরবারীদেরকে সম্বোধন করে সাহাবী বলছেন এই কথা, যে আমি এই আহম্মকদেরকে খুশি করতে গিয়ে আমার হাবিবের এই ছোট্ট সুন্নত ছেড়ে দেব আমি? হাউ ইজ ইট পসিবল? আর আমরা চিন্তা করব মানুষে কি বলবে যদি আমি এভাবে লোকমা তুলে খাই আর চেটেপুটে খাই। পরিবর্তনটা কোন জায়গায় চলে এসেছে? আমরা অনেক জায়গায় উন্নতি সাধন করতে যাচ্ছি, ঈমান আর নেক আমলের ক্ষেত্রে আমরা ছোট ছোট জায়গায় ধরা খেয়ে যাচ্ছি। আমি নিজেকে প্রশ্ন করি, আপনারা নিজেকে প্রশ্ন করেন। আমরা গত একটু আগে আমরা ইফতার করেছি, আর প্রায় 12-14 ঘন্টা আগে আমরা সাহরি করেছি। আমরা তো মোটামুটি 4-5-6 গ্লাস পানি পান করেছি, মোর অর লেস 4 to 5 গ্লাসেস আমরা পানি পান করেছি। প্রশ্ন হইল, আমি নিজেকে প্রশ্ন করি যে আমি কয়বার পানি পান করার সময় বিসমিল্লাহ বলেছি? কামান দাগানোর দরকার নেই, ইসলামকে জীবিত করার জন্য কামান দাগানোর দরকার নেই। আমরা আমাদের জীবনের ছোট্ট ছোট্ট আমল থেকে ইসলামকে বাই বাই করে দিয়েছি, বিদায় করে দিয়েছি। যার কারণে এটা জমতে 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 একটা ক্যান্সার হয়ে গেছে। এখন আমরা যদি রুট থেকে শুরু করি, জিরো থেকে, যে না আজকে থেকে শুরু করলাম, 1 গ্লাস পানি পান করবো, বিসমিল্লাহ ছাড়া পানি পান করবো না ইনশাআল্লাহ। পারবো তো সবাই ইনশাআল্লাহ? ছোট থেকে ছোট আমলকে যখন এইভাবে মজবুতভাবে ধরবো, তো আল্লাহ তাআলা এক একটা আমল করে আগে বাড়তে বাড়তে আমাকে বড় আমল করার তৌফিক দান করবেন। আমি চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা শেষে সূরা হজের শেষে আছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, যথোপযুক্ত মুজাহাদা, জিহাদ, চেষ্টা, শ্রম তোমার পক্ষ থেকে যত রকমের স্ট্রাগল সম্ভব করে যাও। একটা তো হলো সরাসরি যুদ্ধ, আর একটা হলো যুদ্ধের প্রেক্ষাপট নেই, নিজের সাথে যুদ্ধ, নিজের আমলের সাথে যুদ্ধ, নিজেকে ঠিক করার জন্য। হুয়াশতাবাকুম, হি হ্যাজ চুজেন ইউ। আল্লাহ পাক আপনাকে আমাকে নির্বাচন করেছেন, এটা যেন যথোপযুক্ত হয়, আমরা যেন এর লাজ রক্ষা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন।